শ্লোকটা বর্ণনা করা হয়েছে ভক্তি সম্পর্কে। তো দ্বিতীয় শ্লোকটাতে আমরা বলছিলাম ভগবানের কি ছিল দ্বিতীয় শ্লোকটাতে ভক্তির ফল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ভক্তির ফল বা বিরুদ্ধাবলী। আর হুম। কালকে বলছি আমরা এটা এই শ্লোকে বলছিলাম কি ইত্রিদৃক্ষ শরীলাভি, এই যারা এই ফল প্রাপ্ত হয়েছেন তাদের অবস্থাটা কিরকম। কি আর আমরা কি বলছিলাম, কি বিষয় বলছিলাম? 3 নম্বর শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? ভক্তির দ্বারা ভগবানের জয়। হ্যাঁ। ভগবানকে জয়। হম। ভক্তির দ্বারা ভগবানকে জয় করা যায়। হুম, আচ্ছা। এই শ্লোকটাতে বর্ণনা করা হয়েছে ভক্ত যখন ভক্তি প্রাপ্ত হতে চায় ভগবান তাকে পরীক্ষা করে। তাহলে ভক্তির পরীক্ষা আজকের যে 4 নম্বর টপিক, ভক্তির পরীক্ষা। হুম, আচ্ছা। তো এই শ্লোকটাতে আপনারা দেখবেন বর্ণনা করা আছে বরং দেব মোক্ষম ন মোক্ষম বধিম বা নচানম বৃণে অহং বর সাদপিহ ইদম তে গোপূর্ণাথ গোপাল বালম সদা মে মনুষ্যাবিরস্তম কিন্নু। এইখানে এই শ্লোকটিতে ভগবান বলতে চাইছেন যে আহ, বরম দেব, মানে বরম মানে বর বা আশীর্বাদ। বর মানে হচ্ছে চাওয়া বা কামনা করা বস্তু। হুম, এখানে বরম শব্দের অর্থ হচ্ছে আশীর্বাদ। হুম, কি মানে যা ভক্ত ভক্তির দ্বারা প্রাপ্ত হতে পারে বা ভগবানের কাছে প্রার্থনার দ্বারা পেতে পারে। হুম, বরং দেব, হে দেব মানে হে প্রভু, মানে হে ঈশ্বর বা হে ভগবান। ভগবানকে স্নেহ সম্বোধন অর্থে বা দামোদর রূপে ভগবানকে বলা হয়েছে। বরম দেব, দেব হে কৃষ্ণ, এই আশীর্বাদ তোমার কাছে, আমি তোমার কাছে এই কামনা করি। বরম দেব, হে দেব। দেব শব্দের অর্থ হচ্ছে আহ, যিনি দেবেরও দেব, পরমেশ্বর ভগবান, যাকে ভক্ত নররূপে দামোদর রূপে ভগবানকে ভালোবাসে। যেমন আপনি দেখবেন যে ভীষ্মদেব ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, আপনি অর্জুনকে সুরক্ষা দেওয়ার জন্য যেরকম বেদী ব্যস্ত ছিলেন চিন্তায়, আর আপনার চিন্তায় ঘর্মাক্ত কলেবর হয়েছিল, আর ঘোড়ার খুরের দ্বারা উড়ন্ত ধুলায়, আর এই ঘর্মাক্ত কলেবরে আপনার রূপটা ধূসর হয়েছে। একে ঘর্মাক্ত কলেবর আবার ধূসর রূপ, আবার আপনি চিন্তিত আছেন আপনার ভক্তকে বাঁচানোর জন্য। এই পার্থ শখের রূপ আমার হৃদয় পথে যাতে সব সময় ভেসে ওঠে। তাই বলছে বরম দেব, হে দেব, এই আপনার কাছে আশীর্বাদ। হে ভগবান দামোদর, আপনার কাছে আশীর্বাদ আমার, বা আমি আপনার কাছে প্রার্থনা করি, বা এই বর আমি কামনা করি আপনার কাছে। কি বর? মোক্ষম মানে মুক্তি, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি। ন মানে না, আমি চাই না। আমি আপনার কাছে, হে বরং দেব, হে দামোদর ভগবান, আমি আপনার কাছে এই বর কামনা করি। মোক্ষম ন, আমি আপনার কাছে মুক্তি চাই না। কেন মুক্তি চাই না? আচ্ছা, আপনি যদি আমাকে মুক্তি দিবেন তাহলে আবার আমাকে এইরকম, আসলে যদি কেউ মুক্তি পেতে চায়, মুক্তি পায়, তাহলে তাকে এখান থেকে হয়তো সে একটু উন্নত লোকে যেতে পারে, কিন্তু সে আলটিমেট মুক্ত হতে পারে না। হ্যাঁ, এই যে 5 প্রকারের যে মুক্তির কথা বর্ণনা করা আছে, তো সেই মুক্তি আসলে ভক্ত কামনা করে না। দীয়মানম ন গৃহ্ণন্তি বিনা মহৎ সেবনম যেন। ভক্ত কামনা করে কি আপনি আমাকে
সেবা দেন, আপনি আমাকে এরকম মুক্তি, আমি মুক্তি চাই না। কিরকম, কেন মুক্তি চাই না? আপনাদের মনে থাকবে হয়তো যে উম, ফলো আলী, সে ভগবান, এই যে ফলো আলী যখন ফল বিক্রি করছিলেন, তখন উনি মথুরায় বারবার বলছিলেন ফল এলো, ফল ফল, কেউ ফল নেয় না। তো একদিন উনি এই মথুরায় ফল বিক্রি করতে করতে একটা বুড়ি মা বলছে, তুমি এখানে ফল বিক্রি করো, তুমি মথুরায় তুমি গোকুল যেতে পারো না? ওখানে একটা লালা আছে, তো নন্দ মহারাজের পুত্রটা আছে, ও ও এটা সুন্দর করে নিবে, তুমি ওর কাছে যাও। তো এখন কথা হচ্ছে, ও তাহলে তাই নাকি? এরকম সে এরকম ফল নিয়ে আসলেন গোকুলে। গোকুলে আসলে ও একদম চিৎকার করে বলছে, ফল এলো, ফল, স্বাদিষ্ট ফল। এখন কৃষ্ণ দূর থেকে শুনেই বলছে, কৃষ্ণকে ফল চাই, কৃষ্ণ ফল লাগবে। তো তাহলে কৃষ্ণের কাছে, কৃষ্ণ দৌড়ে গেছেন ফলওয়ালের কাছে, আমাকে একটু ফল দাও। তো কৃষ্ণকে বলছেন, তুমি আমাকে কি দিবে? আমি তোমাকে ফল দিব, তুমি আমাকে কি দিবে? তো আচ্ছা, তো কৃষ্ণ ধান আনতে গেছে দৌড়ে। হ্যাঁ, আর হাতের মধ্যে করে যখন ধান এনে নিয়ে দৌড়ে দৌড়ে আসছিল, ধানগুলো খুলে খুলে বারবার পায়ে পড়ছে একটা একটা। আমাদের আচার্য ছিল বিশ্বনাথ চক্রবর্তী বা ঠাকুর, উনি লিখছেন এই ধানগুলো কৃষ্ণ যাতে কাউকে দিয়ে না দেয়, সেজন্য প্রার্থনা করছে। আমি আপনার চরণে ধরে প্রার্থনা করছি, আপনি আমাকে দিয়ে দিবেন না। যদি আপনি কাউকে দিয়ে দেন তাহলে আমি কিভাবে বাঁচবো? তা আপনি দয়া করে আমাকে দিয়ে দিবেন না। মানে কেন এটা, চিন্ময় জগতে প্রত্যেকটা বস্তু স্বাতন্ত্রতা আছে, সে স্বাতন্ত্রতা সে চাইতেই পারে। আপনার যদি কেউ বৃন্দাবনে যাবেন, দেখবেন গাছগুলো রাস্তার মাঝখানে পড়েছে কিন্তু কাটে না। হ্যাঁ, যিনি ড্রাইভার উনি কষ্ট করে যাবে কিন্তু গাছগুলো কাটবে না। তো সেজন্য সেই ধানগুলো কৃষ্ণের চরণ ধরে মিনতি করছিল, আমাকে দিয়ে দিবেন না দয়া করে। যদি আপনি দিয়ে দিবেন তাহলে আমি তো শেষ। আমি যদি আপনার চরণ ছাড়া হয়ে যাই, তাহলে আমি বাঁচবো কিভাবে? এখন দৌড়ে যখন এই ফলোয়ারের কাছে আসলেন, হাতে 2 থেকে 3টা ধান আছে, এটা ফলোয়ারের হাতে দিলেন। দিলে ফলোয়ারি বলছে, না না কৃষ্ণ, আমি তোমার কাছে বিনিময় তো চাই না, আমি দেখতে চাইছি তুমি দিতে চাও কিনা কিছু। তোমাকে সবাই দিচ্ছে, তুমি কি দাও ভক্তকে, আমি সেটা দেখতে চাইছি তোমার কাছে। তো তখন একদম হাত ভরে ভগবানকে ফল দিয়েছেন। ফল দিয়ে যখন এই ফলওয়ালি যাচ্ছিলেন, তখন যমুনা, মানে যশোদা মা দৌড়ে আসলেন যে যে তুমি আমার পুত্র কত সুন্দর ফল দিয়ে চলে যাচ্ছ, তুমি একটু জল খেয়ে যাও। বলছে, না না, আমি তো জল খেতে আসিনি এখানে, আমি কৃষ্ণকে ফল দিতেই এসেছিলাম। এবারে যখন ফল দিয়ে যখন এই ফলওয়ালি চলে যাচ্ছিলেন, যমুনার তীর পর্যন্ত গিয়ে যখন নৌকার জন্য অপেক্ষা করছেন, ফলের ঝাড়িটা যখন নামালেন, দেখলেন একদম পুরো ঝুড়িটা মণিমাণিক্যে ভরে গেছে। তখন এই ফলওয়ালি ওগুলো দেখে বারবার বলছিলেন ভগবানকে লক্ষ্য করে যে, হে ভগবান, তোমার কি আরো পরীক্ষা করা বাকি আছে? আমি তোমাকে কয়টা ফল দিলাম, বিনিময়ে তুমি আমাকে মুক্তি দিতে চাইছো, আবার এরকম এরকম সম্পদ দিয়ে তুমি আমাকে পরীক্ষা করতে চাইছো? হুম, আমি এগুলো চাই না। সাথে সাথে যমুনার জলে ফেলে দিয়েছে সেই মণিমাণিক্য গুলো। কেন? যে আমি, হে বরম দেব, আমি তোমার কাছে বিনীত প্রার্থনা করছি যে আমি মুক্তি চাই না। কারণ তুমি কি আবার আমাকে টেস্ট করে দেখতে চাও? এর মুক্তি আমার লাগবে না। মোক্ষম ন, না আমি তোমার কাছে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি, না না, আমি অস্বীকার করি, চাই না। তাহলে কি? আর কি? মোক্ষ বোধিম, মানে মোক্ষের সীমা বা পরম অবস্থা। অবধি মানে সীমা। মোক্ষ অবধিম, মানে অবধি শব্দের অর্থ হচ্ছে সীমা, মানে শেষ প্রান্ত, অর্থাৎ ব্রহ্ম সাযুজ্য বা পরম মুক্তিও আমি তোমার কাছে চাই না।
মোক্ষম নাম ন মোক্ষম বাধিম বা, বা তুমি আমাকে যে এই যে মুক্তির চরম সীমা ব্রহ্ম সাধুর্য বা পরম মুক্তি দিবে, হ্যাঁ, বিকল্প প্রকাশে ব্যবহৃত, মানে এখানে বলছে তুমি আমাকে মুক্তি দিবে বা মুক্তির থেকেও বড় কিছু দিবে। হুম। আর কি, ন চানিয়ম, অন্য কিছুও চাই না। অন্য কিছু মানে অর্থাৎ ভোগ স্বর্গ ঐশ্বর্য কিছুই না। আমি প্রথমে তো বললাম হে বরংদেব, আমি তোমার কাছে মোক্ষম না, আমি মুক্তি চাই না। তারপর মোক্ষম বধিম বা, আমি মোক্ষের যে পরম সীমা ব্রহ্ম সাধুর্য মুক্তি বা বা পরম মুক্তি, তাও আমি চাই না। বা মোক্ষম অবধিম বা, বা অন্য কিছু, কি না চান্ন, বা অন্য কিছুও চাই না। কি অন্য কিছু? ভোগ স্বর্গ ঐশ্বর্য এগুলো না। তাহলে কি, কি চাই? বৃণে অহম, আমি প্রার্থনা করি। মানে কি, ভক্তের বিনয় ভাষা। ভক্ত ভগবানকে বলতে চায় যে প্রভু, আপনি আমাকে চাইলে কিন্তু এগুলো দিতে পারেন। আমি কয়দিন আগে একটা দেখছিলাম, গুরু মহারাজ দেখছিলেন একটা 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 চিঠি লিখছিলেন। চিঠিটা ছিল এরকম যে, হে হরিনামের কাছে আমাদের প্রার্থনা করা উচিত। যে এরকম যে আহ, কেবল আমাদের প্রার্থনা হওয়া উচিত, হে প্রিয় কৃষ্ণ, কৃপা করে আমাকে সর্বক্ষণ তোমার দিব্য নাম স্মরণ করাও। আমাকে তোমার দিব্য নাম ভুলে যেতে দিও না। তুমি পরমাত্মা রূপে আমার মধ্যে রয়েছো, তাই তুমি আমাকে তোমার কথা ভুলিয়ে দিতে পারো, অথবা স্মরণ করাতেও পারো। তাই দয়া করে আমাকে বিস্মৃতির গহ্বরে ফেলো না। কৃপা করে সর্বদা আমাকে জপ করার কথা স্মরণ করাও। এমনকি তুমি যদি আমাকে নরকেও পাঠিয়ে দাও, তাতেও কিছু যায় আসে না, যতক্ষণ না পর্যন্ত আমি সর্বক্ষণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি। মানে তুমি আমাকে চাইলে বিস্মৃতির গহ্বরে কিন্তু ফেলতে পারো। এটা তোমার কাছে বড় কিছু না। এই জন্য বলছে তুমি আমাকে মুক্তিও দিতে পারো, বা মুখ্য অবধিম বা, মুখ্যের চরম সীমাও তুমি দিতে পারো। কিন্তু আমি তোমার কাছে ন চান্যম, আমি অন্য কিছু চাই। অন্য কিছু চাই না, কি এর থেকেও যদি আমাকে ভোগ ঐশ্বর্য স্বর্গ এগুলো দাও, এগুলো আমি চাই না। তাহলে কি চাই? বৃণে অহম, আমি প্রার্থনা করি। এটা হচ্ছে ভক্তের একটা বিনয়ী ভাব। কি প্রার্থনা করি? আমি প্রার্থনা করি এটা যে, আহ, বরশত অপি ইহ, এমন কি অন্য দেবতাদের কাছ থেকেও না। তুমি তো দিবে না, দিবে না, ঠিক আছে। তুমি যদি এই এই মোক্ষ মুক্তি বা এর থেকে চরম সেবা কিছু দিতে চাও, বরঞ্চ তুমি যদি অন্য দেবতার কাছে কিছু এনে দিতে চাও, বৃণেহম বরেশাত অপি ইহ, এমন কি এই যে বরেশ মানে বরদাতা দেবতা, যেমন ব্রহ্মা শিব প্রভৃতি, তাদের কাছ থেকে তুমি কিছু এনে দিতে চাও যদি, তাও আমি চাই না। তো কেন আমি চাই না? আমি চাই না এই জন্য যে, সেইগুলো তুমি যেগুলো দিতে চাইছো আমার কাছে, সেগুলো আমাকে আবার তোমার এই 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 যে বিস্মৃতির গহ্বরে আমাকে ফেলে দিতে পারে। হুম। তাই আমি এগুলো চাই না। তাহলে হে নাথ, কি কি ইদম তে বপুর নাথ। ইদম তে বপু মানে তোমার এই শরীর, মানে দামোদর রূপে ভগবানের রূপ। ইদম তে, এই যে তুমি যে যে রূপে আছো, এখন যে বন্ধনযুক্ত অবস্থায় আছো, এই দামোদর রূপে ভগবান। ইদমতে বপুর নাথ, হে নাথ মানে হে প্রভু, নাথ মানে হচ্ছে আশ্রয়দাতা, হে প্রাণনাথ, হে গোপীনাথ, মানে যিনি গোপীদের আশ্রয়দাতা, যিনি আমার এই প্রাণরূপ প্রাণের আশ্রয়দাতা, সে কথা বলা হয়েছে। হে ইদমতে বপুর নাথ, হে নাথ, গোপাল বালম, তোমার যে এই রূপটা, তো এটা হচ্ছে কিরকম, গোপাল বালক রূপ, যিনি গোপগণদের রক্ষা করেন শ্রীকৃষ্ণ। গোপাল বালম, এখানে শিল জীব গোস্বামী পাদ
দুইটা শব্দ বোঝাতে চাইছেন। আপনি হচ্ছেন বাল গোপাল রূপ। আর একটা হচ্ছে এই যে বাল গোপাল, ছোট গোপাল, ছোটবেলার যে রূপ, এটা সবার কাছে আকর্ষণীয়। তাই আপনি যে এই যে আপনি তো সখাদেরও, আপনার যারা গোপগণ আছে, গোপ সখা আছে, তাদেরকে তো আপনি তাদের মতোই আপনি। আর একটা হচ্ছে ওরা তো আপনার সাথে খেলার সাথী বলে মনে করে, গোপ বালকগণ। কিন্তু আমরা যারা আছি গোপীগণ, তারা তোমাকে আমাদের প্রাণনাথ মনে করে। আর এই পুরো বৃন্দাবন তোমাকে গোপাল ও বালম মনে করে। কি, তুমি হচ্ছ এই নয়ন পথের, দৃষ্টির, জানি না তারা কিভাবে দেখে, কিন্তু তুমি যদি দৃষ্টির অগোচর হয়ে যাও, তারা এক ক্ষণ প্রাণ ধারণ করতে পারে না। তো সেজন্য গোপাল ও বালম, তোমার এই যে তোমার যে এই বাল ও গোপাল রূপ, এটা পুরো বৃন্দাবনের কাছে হচ্ছে আকর্ষণীয়। আকর্ষণীয় মানে কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্বাকর্ষক। আর তুমি এই পুরো বৃন্দাবনের কাছে তুমি হচ্ছ আকর্ষক। না গোপীগণ, না গোপগণ, না সখারা, না সখীরা, পুরো বৃন্দাবন, এর মানতের বৃক্ষ, পশু পাখি, তৃণগুল্মাদি সকলে তোমার দ্বারা আকৃষ্ট। তো এখানে বলছেন ইদমতে বপুরনাথ গোপাল বালম। হে, হে দামোদর রূপী নাথ, হে ভগবান দামোদর, হে বন্ধনযুক্ত ভগবান। আর তোমার রূপ রয়েছে বাল গোপাল রূপ। কেন? তুমি সখাদের হচ্ছ আহ, খেলার সাথী, আর আমাদের হচ্ছে প্রাণনাথ। তাহলে এই যে তোমার যে বাল গোপাল রূপ, সদা সর্বদা মানে সর্বক্ষণ, মে মানস, আমার মানস পটে, মানে আমার হৃদয়ে চিন্তায়। হ্যাঁ, যেমন আপনি দেখবেন কি, এই যে আমাদের বিল্বমঙ্গল ঠাকুর, উনি যে এই যে লিখেছেন কি বলে, গোবিন্দ দামোদর স্তোত্র লিখেছেন না? হ্যাঁ, এই গোবিন্দ দামোদর স্তোত্রের মধ্যে উনি লিখছেন যে 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 প্রথম যে শ্লোকটা আছে না, যে কারা কারারবিন্দে ন পদারবিন্দম মুখারবিন্দে বিনিবেশয়ন্তম বটস্য পত্রস্য পুটে শয়নম বালম মুকুন্দম মনসা স্মরামি। এই যে আমার যে মানস পটে আমি, তুমি যে শিশু রূপে এরকম লীলা করছো, একটা বট বৃক্ষের মধ্যে তুমি শুয়ে আছো, আর তোমার চরণ যুগল তুমি হাত দিয়ে ধরে মুখ দিয়ে লোহন করছো, নিকটে নিয়ে এসছো, এই চিন্তা আমি করছি। আর এটা এইরকম চিন্তা যাতে আমার মানসপটে সবসময় ভেসে ওঠে। আর এই গোবিন্দ দামোদর স্তোত্রের মধ্যে যে 3 নম্বর শ্লোকটা আছে, এটা অনেক সুন্দর। গোপীরা দধি মাখন ছানা বিক্রি করছে, কিন্তু ওনারা এত মানে বারবার চিন্তা করতে করতে এত চিন্তিত হয়ে গেছে, ভগবানের কথা চিন্তা করতে করতে তারা বিক্রি করছে মাখন ছানা দুগ্ধ। কিন্তু ওনারা যখন এইরকম বাজারে গিয়ে বিক্রি করছে, ওনারা বলবে মাখন লেলো মাখন, এরকম বলবে না। কিন্তু ওরা মাখন লেলো না বলে বলছে কি, গোবিন্দ লেলো, দামোদর লেলো। হ্যাঁ, এরকম গোবিন্দ দামোদর মনস স্মরণ। তা তারা এত স্মরণ করতে করতে যে এত বেধি ব্যস্ত হয়েছে, চিন্তিত ভগবানের নাম বলতে বলতে, ওরা বলে না মাখন নাও ক্ষীর নাও, ওরা কি বলে, গোবিন্দ দামোদর মাধবেতি। এই জন্য বলছে আমার মানসপটে, আমার সবসময় হৃদয় চিন্তা যাতে এগুলো আসে। কি আসে না, সদা মে মানস অভিরস্তম, মানে স্থিত থাকুক, মানে উদ্ভাসিত হোক। কি উদ্ভাসিত হোক, মানে যেন সেই রূপ সদা হৃদয়ে প্রকাশিত হয়। কোন রূপ? কিম অন্যে, অন্য কিছুর প্রয়োজন নেই। কোন রূপ? এই বালগোপাল রূপ আমার বারবার যাতে মনের মধ্যে এটাই উদ্ভাসিত হয়, অন্য কিছু আমি চাই না। যখন সর্বোচ্চ প্রেম পাওয়া যায় তখন অন্য কিছুর মূল্য থাকে না। সেজন্য বলছে অন্য কিছুর প্রয়োজন নেই। কিম অন্যে, অন্য কি প্রয়োজন আমার? হ্যাঁ, তো এই যে শ্লোক, এই শ্লোকটা এটাকে আমাদের শিল জীব গোস্বামী পাদ উনি বলছেন
এখানে উনি ভক্তির মূল শিক্ষা দিচ্ছেন। আচ্ছা, কার যেন মাইকটা খোলা আছে, দয়া করে একটু মাইকটা বন্ধ করে দিন, ভালো হবে। হ্যাঁ, তো এখানে বলছেন ভক্তির, জীব গোস্বামীপাদ বোঝাতে চাচ্ছেন যে ভক্তির মূল শিক্ষা দিতে চাইছেন উনি। কি? ভক্তি ডিভাইডেড মুক্তি। ভক্তি একটা আর ভক্তি একটা, বা ভক্তি একটা, মুক্তি একটা। ভক্তি মুক্তি বা পরমোন্নতি কিছুই চান না। ভক্তি, ভক্ত মুক্তি বা পরমোন্নতি কিছুই চায় না। ভক্ত কি চায়? মোক্ষ লক্ষ্য নহে ভক্তের, মানে এটা ভক্তির সর্বোচ্চ মানসিকতা। ভক্ত, যেটা আমি উদাহরণ দিলাম আপনাদেরকে, ভক্ত এরকম আহ, উনি চায় না আমাদেরকে আপনি এই যে আহ, দুইটা জিনিস যে আছে আমরা একটু আগে পড়লাম, যে মোক্ষ বা মোক্ষবাধীন, আপনি মোক্ষ থেকে উন্নত কিছু আপনি আমাকে দেন, এটা আমি চাই না। তো সেই জন্য ভক্ত, শিল জীব গোস্বামী বোঝাতে চাইছেন, ভক্তের কাছে এগুলো যখন আসেও ভক্ত এটাকে নিতে চায় না। কেন? এটা ভক্তের, এটা লক্ষ্য না। মুখ্য লক্ষ্য নয় ভক্তের, এটা হচ্ছে তার ভক্তের সর্বোচ্চ মানসিকতা। তাহলে এখন অপশন হচ্ছে ভক্তি চায় ভক্ত, মুক্তি চায় না। হুম। আর কি শিখাতে চায়? না, রূপ ধ্যানের আকাঙ্ক্ষা, আমি যাতে আপনার রূপের ধ্যান করতে পারি। কোন রূপ? এই যে বাল গোপাল রূপ। হম। এটি হচ্ছে ভক্তির পরীক্ষা। কি? ভক্তি, ভগবান ভক্তি আপনাকে দিবে তার আগে এই মোক্ষ দিতে চায়, বা মোক্ষ বা ডিম্বা আরো কিছু দিয়ে টেস্ট করতে চায়, তুমি এটা নিতে চাও কিনা। তুমি কি এতে আকৃষ্ট হবে? তাহলে বাস তুমি থাকো, তোমাকে আর আমি ওগুলো দিতে চাই না, এটাই তুমি সন্তুষ্ট হও, তাহলে এটাই এটাই তোমার কাছে থাক। তো এখন যদি ওটা দিয়ে সন্তুষ্ট হয়ে যায়, যেমন মা সন্তানকে যদি খাবার দিয়ে সন্তুষ্ট করতে পারে, তাহলে তো স্তন দুগ্ধ দিবে না। বুঝতে পারছেন? যদি ওটাই সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আর তো স্তন দুগ্ধের প্রয়োজন নাই। তো এই জন্য ভগবান দিতে চায়, ভক্তকে পরীক্ষা করতে চায়। এরপরে হচ্ছে রূপের ধ্যানের আকাঙ্ক্ষা করে পরে ভগবান, যেন আমার হৃদয় পটে সবসময় এই রূপ প্রকাশিত হয়। ভক্ত চান ভগবানের নাম, রূপ, লীলা সদা হৃদয়ে থাকুক। হ্যাঁ, একবার একজন ভক্ত, উনি গোবর্ধন পরিক্রমা করছিলেন। হুম, তো গোবর্ধন পরিক্রমা করতে করতে একজন বাবা এসে তার কাছে বলছিলেন যে দেখো, তুমি যে গোবর্ধন পরিক্রমা কেন করছো? তখন ও বলছে কি, দেখুন, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, কিন্তু আমার কাছে তো কোনো উত্তর নেই, কারণ আমি জানি না কেন করছি, সবাই করছে, তাই আমিও করছি। তো তুমি সবার কাছে জিজ্ঞাসা করবে না তারা কেন করছে? তো আমি জিজ্ঞাসা করি নাই, তবে ভগবানকে পরিক্রমা করে কি কোনো ক্ষতি আছে? তো তখন বলছে কি, না না, ক্ষতি থাকবে কেন, তোমার মানসিকতাটা আমি জানতে চাইছি। আরে, আমি ভগবানকে পরিক্রমা করছি, তখন ওই ভক্তটা বলল, এই জন্য যে আমি ভগবানকে মাঝে রেখে আমি পরিক্রমা করছি, যাতে আমি ভগবানকে আমার জীবনের কেন্দ্রে রাখতে পারি, সেজন্য। তো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি পরিক্রমা করো। তো ওই ভক্তটাও যতবারই বৃন্দাবনে যায় গোবর্ধনে, ও বারবার এই কথা বলে যে প্রভু, একটা ভক্ত আমাকে বলে দিয়েছিল যে হ্যাঁ হ্যাঁ, ভগবানকে সবসময় সেন্টারে রেখে পরিক্রমা করা উচিত। কেন? ভাগবতমের আপনারা দেখবেন প্রহ্লাদ মহারাজের সেকশনে, সপ্তম স্কন্ধের পঞ্চম অধ্যায় 23 নম্বর শ্লোকে এই কথা বলছেন, স্মরণম কীর্তনম, মানে বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্য সখ্য আত্মনিবেদনম। এই কথা ওখানে বলছেন, ভক্তের এটা করা উচিত, স্মরণ করা উচিত। মানে কি স্মরণ? আপনি হরিনাম করছেন, আপনি জোরপূর্বক স্মরণ করবেন না, কিন্তু আপনার একটা রূপ ভগবানের ভালো লেগেছে, এটা যদি বারবার আপনি দেখেন, তখন আপনার মনের মধ্যে ওরকম একটা রূপ তৈরি হবে।
তো আপনি ধরেন আপনি কিরকম, যে আপনি বৃন্দাবনে গেলেন, তো বারবার কৃষ্ণের কথা মনে করতে করতে আপনি হঠাৎ তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, কৃষ্ণের একটা সুন্দর রূপ দেখলেন, অপরূপ রূপ দেখলেন, তো দেখে আপনি মোহিত হয়ে গেলেন, ও বাহ কত সুন্দর রূপ। কিভাবে? এখন প্রশ্ন হতে পারে, স্মরণ করা যায় কিভাবে? শ্রবণের দ্বারা। কি শ্রবণ? শাস্ত্র থেকে শ্রবণ। যার যত ভালো শ্রবণ হবে তার তত ভালো স্মরণ হবে। যেমন আপনি ভালোভাবে দেখলেন, পড়লেন, কিভাবে পড়লেন? যেমন ভাগবতে ভগবানের রূপের বর্ণনা করা আছে, বরহা পীরম নটবর বপু করনয়া কর্ণিকারম বিভ্রত বস কনক কপীশম বৈজয়ন্তী চ মালম রন্ধ্রার্ণ বেণুরধর সুদয়া অপরয়ন গোপ বৃন্দৈর বৃন্দারণ্যম সপত রমণম প্রবিশদ গীত কীর্তি। এই যে ভগবানের অপূর্ব রূপের বর্ণনা, বরাহ পীরম নটবর বপু কর্ণয়া কর্ণিকারম বিভ্রত বস কনক কপিশম বৈজয়ন্তী চ মাল রন্ধ্রার্ণ বেণুর অধর সুদয়া অপূরণ গোপবৃন্দ। আর এই যে তোমার অপরূপ রূপ, এটা কি ভক্ত বারবার স্মরণ করতে চায়, স্মরণ করতে চায়। এটা নিয়ে রূপের ধ্যানের আকাঙ্ক্ষা করা হয়েছে। হুম। কি রূপের? বালম, গোপাল ও বালম, সে বাল গোপাল রূপের। আর কি এখানে ছিল জীব গোস্বামী পাদ বোঝাতে চাইছেন নিষ্কাম ভক্তি। ভক্তির মধ্যেও কামনা বাসনা যুক্ত হতে পারে। হুম। কিরকম? ভক্তের সাধনা কেবল সন্তুষ্টির জন্য নয়, ভালোবাসার জন্য হওয়া উচিত। সন্তুষ্টির জন্য মানে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য না, ভগবানের সন্তুষ্টির জন্য হওয়া উচিত। যেমন মাতা যশোদা কখনো মুক্তি চাননি, শুধু চেয়েছেন তার লাল যেন সুখে থাকে। হ্যাঁ, কৃষ্ণ যাতে সুখে থাকে, তাই উনি উনি যেমন যখন বলরাম এসেছেন, তখন যশোদা মা জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ বলরাম, আমি শুনেছি তোমরা নাকি জলের নিচে থাকো। হ্যাঁ হ্যাঁ মা, ঠিকই শুনেছো। তখন যশোদা মা বলতে বলতে একদম খিলখিল করে হাসছে, হায় হায়, কি বলছো তোমরা জলের নিচে থাকো? কৃষ্ণ যখন এরকম কালিওকে দমন করে আসছিল, কৃষ্ণ আমাকে ডাকছিল যমুনার জলে। কৃষ্ণ সাঁতার কেটে আসতে আসতে পারছিল না, আমি যাতে তার কৃষ্ণকে নিয়ে আসি, আর সেই কৃষ্ণকে জলের নিচে থাকে। বাহ! হাসছিল বারবার, আবার হাসতে হাসতে কান্না করে দিয়েছে, দেখো এরকম কি কেউ করে? আমাকে ছেড়ে এরকম চলে গেল কৃষ্ণ। আবার বলতে বলতে হঠাৎ বলে বলছে, হ্যাঁ হ্যাঁ রে কৃষ্ণ, বলরাম আমি শুনেছি কৃষ্ণ নাকি বিবাহ করেছে। হ্যাঁ বিবাহ করেছে তো, কৃষ্ণ 16,108 জন বিবাহ করেছে। এটা শুনে যশোদা মা হাসতে হাসতে একদম বলে যাচ্ছে, তাই নাকি? কৃষ্ণ এতগুলো বিবাহ করেছে? হ্যাঁ। সে একই কথা যখন আবার ললিতা বিশাখা আদি রাধারানী জিজ্ঞাসা করেছেন, আচ্ছা কৃষ্ণ, আমি শুনেছি কৃষ্ণ নাকি বিবাহ করেছে, তো তখন বলরাম বলছে, হ্যাঁ বিবাহ করেছে তো, কৃষ্ণ 16,108 জন বিবাহ করেছে। রাধারানী অনেক খুশি হয়েছেন, বাহ কত সুন্দর, তাহলে কৃষ্ণকে দেখার কেউ হয়েছে। আর এইদিকে চন্দ্রাবলী রাগে ক্ষোভে, আয় কৃষ্ণ এরকম করতে পেরেছে, আমাদের কি কৃষ্ণ কখনো ভুলবে না, ভুলে যেতে পারবে না, তাহলে কৃষ্ণ কিভাবে কিভাবে এতগুলো বিবাহ করলো? তো সেটা হচ্ছে ব্যাপার, যে ভক্ত নিষ্কাম ভক্তি চায়, কেবলমাত্র ভগবানের সন্তুষ্টি চায়। হুম। ও তো কখনো চায় না যে কি, যে এইরকম কখনো ভক্ত কামনা করে না যে, ও আচ্ছা আমরা সন্তুষ্ট কিভাবে হব, আমাদের কিভাবে ভালো লাগবে, এইটা ভক্ত কখনো কামনা করেন না ভগবানের কাছে। ভক্ত কামনা করে যাতে ভক- ভক্ত কামনা করে এইরকম, যাতে ভগবান সন্তুষ্ট হয়। আমি সন্তুষ্ট হয়ে কি করব? যদি ভগবান সন্তুষ্ট হয়ে যায় তাহলেই বরঞ্চ তার সন্তুষ্টি। সেই জন্য এখানে বলছেন যে আমি আপনার কাছে প্রার্থনা করি
যে এখানে ভক্ত ভগবানের কাছে নিষ্কাম ভক্তি কামনা করে, অন্য কিছু না। তো এরপরে বলছেন যে আচ্ছা, এই যে ভক্ত নিষ্কাম ভক্তি কামনা করে, সাথে সাথে ভক্ত এরকমও চায় যে কি, উম, এরকম যে আমরা তাহলে এই যে আমরা দেখলাম যে ভক্ত এরকম চায়, তার শাস্ত্রীয় কি দৃষ্টান্ত আছে? যেমন শ্রী বিল্বমঙ্গল ঠাকুর, উনি একসময় বলেছিলেন যে উম, আহ, তিনি মুক্তি নিজে সে আমার ভৃত্য হতে চায়। বিল্বমঙ্গল ঠাকুর উনি বলছিলেন যে এই যে মুক্তি, ও আমার কাছে সে প্রার্থনা করে, আমার কাছে যে বলে আপনি আমাকে আপনার ভৃত্য করে নিন। কিন্তু আমি কেবল গোপাল বালকের ধ্যান করে সন্তুষ্ট হই, আমি চাই না তোমাকে আমি নিতে। মুক্তি স্বয়ং গীতাঞ্জলি পুটে সেবা করতে চায়। আর আমি, এটা কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের 107 নম্বর শ্লোকে বর্ণনা করা আছে। হ্যাঁ, আবার নারদ মুনি বলছেন আমি ব্রহ্মানন্দ চাই না, আমি চাই শ্রীকৃষ্ণের লীলা স্মরণ। ভাগবতের 1:6-39 নম্বর শ্লোকে এরকম বর্ণনা করা আছে, নারদ মুনি বলছেন। আচ্ছা, এরপর গোপীগণও বলছেন যে যখন ভগবান বললেন তোমরা ব্রহ্মলোকে যাও, তারা বললেন আমরা মুক্তি চাই না, ব্রহ্মলোকে যেতে চাই না, তোমার সেবা করতে চাই। বুঝতে পারছেন? তো এখন কথা হচ্ছে যে যেমন একটি শিশু মায়ের কোলে থাকতে চায়, সে মিষ্টি খেলনা কিছুই চায় না, শুধু মায়ের স্নেহ চায়। হ্যাঁ, তেমনি ভক্তের হৃদয়ে চায় কেবল ভগবানের সান্নিধ্য। যেমন গোপীরা এই বৃন্দাবন থেকে মথুরা বা দ্বারকা এত কি এমন দূর, তারা গিয়ে তো কৃষ্ণের সাথে দেখা করতে পারে, তাই না? কিন্তু তারা চায়, ভক্ত তার হৃদয়ে চায় ভগবানকে, ভগবানের সান্নিধ্য পেতে সব সময়। সে কাছে গিয়ে একটু দেখে চলে আসবে। রাধারানী একবার গোপীদের সাথে ছিলেন, তো কৃষ্ণ সামনে এসেছে, তো বারবার বলছেন তুমি চোখ খুলো না কেন, সবাই তো, কৃষ্ণ তো সামনে এসেছেই। বলছে না, আমি আর চোখ খুলবো না। কেন খুলবো না? যে আমি যে চোখটা দেখে বন্ধ করলাম, কৃষ্ণ আর আমার চোখ থেকে বের হতে পারবে না, তাই আমি আর চোখ খুলবো না। তো সেই জন্য তেমনি ভক্তের হৃদয় চাই কেবল ভগবানের সান্নিধ্য, রূপ, নাম, লীলা, এটাই ভক্তের কাছে মুক্তি। সে সাজুজ্যও চায় না, সে মুখ্যও চায় না, মুখ্য বা জিহ্বাও চায় না। তাই এখন আমরা এটাকে কিভাবে প্রয়োগ করতে পারি আমাদের জীবনে, আরো যে শিল সনাতন গোস্বামী পাদ আরো ডিটেলস ব্যাখ্যা করেছেন, যদি আমাদের সময় থাকে আমরা বলবো যে ভক্তি কখনোই বাণিজ্য নয়। তাই এইরকম এই করব তাই পাবো এই মনোভাব পরিত্যাগ করা। ভক্তি কখনো কোনো ব্যবসা হতে পারে না, যে ও আচ্ছা আপনি আমাকে কি দিবেন তাই আমি কিছু ভগবানের কথা বলবো, বা আমি দেখবো পিছনে কারা কারা আছে, আমি একটা ভালো টোনে গাইবো। হ্যাঁ, আজকে শুক্রবার আছে, সবাই একটু দেখুক আমি গাইছি। হ্যাঁ না? তো ভক্তি কোনো বিজনেস বা ব্যবসা না, দেখবে, বরঞ্চ ভক্ত পিছনেই থাকতে চাইবে। সামনে এসে কি করবে? আমি কি ভগবানকে দেখতে পাবো? ভগবান যদি আমাকে দেখে। হ্যাঁ, তাই ভক্তি কখনো বাণিজ্য হতে পারে না। আর একটা হচ্ছে ব্যক্তি ব্যক্তি, মানে আমাদের পার্সোনাল অ্যাপ্লিকেশন। প্রতিদিন ভগবানকে দেখা মানে হচ্ছে, ভগবানের কাছে গিয়ে দাঁড়ানো মানে হচ্ছে, ভালো করে হিন্দিতে একটা কথা বলে, নিহার না চাহিয়ে, নিহার না, নিহার না মানে চোখ দ্বারা পান করা চাই, মানে চোখ দিয়ে পান করা করতে চাই ভগবানকে। যাতে আমি যখন ঘরে চলে আসি, আমি যখন অন্য জায়গায় চলে যাই, তখন আমি ওই সুন্দর রূপ ধ্যান করতে পারি, যে রূপটা আমি দেখলাম ভগবানকে কাছে গিয়ে। হম, এটাকে বলছে নিহার, নেহার না, মানে চোখ দিয়ে পান করা আর কি। আর এটাকে বলছে প্রতিদিন ধ্যান করা, দামোদর রূপ বা হৃদয়ে স্থাপন করা। আর নাম স্মরণ আর লীলা চিন্তন ভক্তিকে জীবন্ত রাখে। এটাও আমরা পার্সোনাল অ্যাপ্লিকেশন করতে পারি কি, নাম স্মরণ
আমাদের নিজেকে প্রতিদিন কিছু চেক করা উচিত। আমি আজকের দিনে কত সময় নাম স্মরণ করতে পেরেছিলাম আর কত সময় নাম ভুলেছিলাম। নাম স্মরণ আর লীলা চিন্তন, বুঝতে পারছেন? লীলাকে চিন্তা করা আর নামকে স্মরণ করা। হ্যাঁ, আর আমাদের প্রার্থনা হওয়া উচিত, আমি আর কিছুই চাই না, কেবল তোমার সান্নিধ্য চাই। এটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। হুম। তো শিল সনাতন গোস্বামী পাদ আবার প্রত্যেকটা লাইন ধরে ধরে উনি বলছেন যে কি, যে উনি আরো বিস্তারিত আলোচনা করেছেন। যে এখানে উনি বলছেন ভক্তির শ্রেষ্ঠত্ব, মুক্তি ঊর্ধ্বে হচ্ছে প্রেম। উনি বলতে চাইছেন কিরকম এটা, উনি বলতে চাইছেন যে যে বরম দেব মোক্ষম না, ন মোক্ষম বাধিম্বা। হে প্রভু, আমি মোক্ষ বা মোক্ষের সীমা পর্যন্ত কিছুই চাই না। এখানে মোক্ষ মানে যে মুক্তি আমি চাই না, কি ব্রহ্ম সাধুজ মুক্তিও চাই না, বরঞ্চ আমি তাহলে আপনার কাছে এরকম কি, কিন্তু আমি এই দামোদর রূপ দেখতে চাই। আমি যে এই বাল গোপাল রূপ, দামোদর রূপ আমি দেখতে চাই। কিন্তু এই দামোদর অষ্টকমী ভক্ত বলেন আমি তাও চাই না, কারণ আমি মুক্তি পেতে গেলে, যদি মুক্তি পেতে যাই, যদি, কারণ মুক্তি পেলে যদি তোমার রূপ চিন্তা না থাকে, তাহলে সেই মুক্তি আমার কাছে মৃত্যুর সমান হবে। তাই আমি এসব মুক্তি টুক্তি চাই না। হ্যাঁ, তাই এবার এই দামোদর অষ্টকঙ্ক বলতে গিয়ে সনাতন গোস্বামী পাদ বলছেন আমি এজন্য মুক্তিকে বাদ দিছি, মুক্তি চাই না আমি। মুক্তি বা মুক্তি থেকে উন্নত কিছু চাই না। এ শাস্ত্রীয় কি প্রমাণ আছে উনি দেখাতে চাইছেন যে মুক্তি নাম আপনি সিদ্ধা নাম নারায়ণ পরায়ণা সর্বদুর্লভ প্রশান্ত আত্মা কোটি সভ্য মহামুনে। মানে কোটি মুক্তি জীবের মধ্যেও ভগবানকে একজন বিরল, কোটি মুক্তির মধ্যে ভক্ত বিরল। তাই আমি ওইসব মুক্তি টুক্তি চাই না, বরঞ্চ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি যদি মাঝে মাঝে হলেও আমার হৃদয়ে পটে প্রকাশিত হও, সেটাই বরঞ্চ ভালো। এটা সনাতন গোস্বামীপাদ বলতে চাইছে। তাই বরঞ্চ তুমি আমার এখন যেমনটা হচ্ছে তেমনটাই হও, আমাকে বরঞ্চ মুক্তি দিয়ে তুমি আমাকে ভরিয়ে রাখবে এরকমটা আমি চাই না। তাই তুমি আমাকে দয়া করে মুক্তিও দিও না, বা মুক্তির থেকে বড় কিছু চাই না। কেন? মুক্তির চেয়ে ভক্তি অনেক উচ্চতর। হুম। তাই আমি তোমার কাছে এই মোক্ষও চাই না, মোক্ষ বাধিংবাও চাই না। এরপরে বলছেন রূপ ভাব ভক্তি। ভগবানের রূপ চির আনন্দের বস্তু, যেটা গোপীরা যেভাবে বাঁচতেন। এই জন্য শিল প্রভুপাদ এই ইস্কনের নাম দিয়েছেন কৃষ্ণ ভাবনা অমৃত সংঘ। কৃষ্ণ ভাবনার হচ্ছে অমৃত। অমৃত দুইটা শব্দ দ্বারা বোঝায় যা খেলে কেউ আর মরে না, এটা হচ্ছে অমৃত। আর কৃষ্ণ ভাবনাই হচ্ছে একটা অমৃত, যা ভক্তকে ভক্তিতে চিরন্তর রাখে বা জীবিত রাখে। তো সেই জন্য এখানে প্রভুপাদ বলতে চাইছেন এই সংস্থার নাম হচ্ছে কৃষ্ণ ভাবনা অমৃত সংঘ। তো শিল সনাতন গোস্বামী পাদ উনি এই বলতে গিয়ে বলছেন তোমার রূপ চিন্তনই হচ্ছে এর থেকে বড়। তাই ইদমতে বপুরনাথ গোপাল বালম সদামে মানুষ রাস্তাম। মানে হে না, তোমার যে বাল গোপাল রূপ সদা আমার হৃদয়ে স্ফুরিত হোক। ফর বেস্ট ডিভোশন, এটাই হচ্ছে ভক্তির পরম রূপ। যে তোমার যে এই গোপাল রূপ, বাল্যলীলা, স্নেহময় চিত্র, তোমার যে অপরূপ সৌন্দর্য, এটা আমার কাছে যাতে সব সময় প্রকাশিত হয়, আমি তোমার কাছে এই বরঞ্চ এটা চাই। কেন? তোমার যে রূপ স্বয়ং তোমাকেও আকৃষ্ট করে। যশোদামা, নন্দ বাবা, গোপ গোপী, শ্রেষ্ঠ শ্রেষ্ঠা, সখা সখী, তাদের কথা কি বলবো? তোমার যে এই অপরূপ রূপ এটা তোমাকে পর্যন্ত আকৃষ্ট করে। তাহলে আমরা আকৃষ্ট হব না? যে আমি তোমার কাছে প্রার্থনা করছি হে বপুরনাথ, তুমি যেভাবে তোমার রূপের দ্বারা আকৃষ্ট হও, সেভাবে যাতে আমিও হই। এটা সনাতন গোস্বামী পাদ বলতে চাইছে। এর তাত্ত্বিক দৃষ্টিকোণটা কি, উনি কেন এই কথা বলছেন? উনি বলছেন এই জন্য যে ভক্তি হলো সচেতন প্রেম ভারে ভগবানের রূপ স্মরণ।
মানে একজন ভক্ত যখন সচেতন হয় ভক্তিতে, তখন তিনি ভগবানের রূপ স্মরণ করতে পারেন। হ্যাঁ, কি শাস্ত্রীয় দৃষ্টান্ত কি আছে? রূপম তব ন ধ্যায়ত মোক্ষয়া মমোজনা। নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে যে ভক্ত ভক্তির জন্য বা ভক্তির জন্য নয়, বরঞ্চ রূপ চিন্তনের জন্য ভগবানকে স্মরণ করেন। ঠিক আছে? উনি উনি অন্য সময়ও ভগবান যে এই দরিদ্রা বাধা আছে এটা চিন্তা করে আনন্দ পায়, এই জন্য তিনি তা করেন। এটা হচ্ছে ভক্তের মনোভাব। কিরকম মনোভাব? না চন্নম বিনয়হম বরসাদপি। আমি অন্য কিছুই চাই না। এটা হচ্ছে ভক্তের মনোভাব। মানে কি, বরেশ মানে হচ্ছে ব্রহ্মা শিব প্রভৃতি যারা বরদান দিয়ে দেয় অল্পতেই, আমি ওদের দ্বারা বর প্রাপ্ত হতে চাই না। হ্যাঁ, অনেক ভক্ত আছে তোমার এদের কাছ থেকেই পেয়ে সন্তুষ্ট হতে চায়, কিন্তু আমি কিন্তু তা চাই না। বরঞ্চ ভক্ত জানেন তাদের দান হচ্ছে ক্ষণস্থায়ী, তাই আমি চাই না। সে যে আমাকে যেটা যেটা দিবে এতে স্থায়িত্ব নাই। এখন দিবে, একটু পরে আর থাকবে না, তখন আমি কি নিয়ে থাকবো? কিন্তু ভগবানের রূপ চিন্তা হচ্ছে চিরস্থায়ী। এটা হচ্ছে যেমন আমরা আগে বললাম না আনন্দ কুণ্ডে, এই রূপ চিন্তন আপনাকে যখন ভগবানের রূপটা সুন্দর করে আপনার হৃদয় পটে ভেসে উঠবে, তাও আপনাকে আনন্দ দিবে। যখন আসবে না, কেন আসে না, সে রূপ চিন্তার আপনাকে যে বিরহ সাগরে ভাসাবে, সেটাও আনন্দ আপনাকে দিবে। বুঝতে পারছি? এই জন্য মানুষ জড়জগতে যে দুঃখ পায়, এ দুঃখ সহ্য করতে পারে না, কারণ এখানে তো আনন্দ নাই। কিন্তু কৃষ্ণ ভাবনায় যদি সে পায় তাহলে আনন্দ আছে, যদি না পায় তাহলে আনন্দ আছে। না পাওয়ার একটা বিরহ আছে, বিশাল বড় বড় বিরহ। হ্যাঁ, এটা বারবার তাকে কুরে কুরে খায়। হায় হায়, কতদিন! যেমন গত এই গোবর্ধন পূজার দিন একটা ভক্ত আমাকে বলছিলেন, প্রভু আমি আজকে একদম সকাল থেকে আর ভগবানকে দর্শন করতেও যাই নাই, এই গোবর্ধন পূজা দেখতে যাই নাই, না গো পূজা করেছি, কিছুই করি নাই। কেন প্রভু? আমার মনটা এত খারাপ লাগছিল, কতদিন গোবর্ধনের কাছে যাই না, তো আমি আর সহ্য করতে পারছিলাম না, কতক্ষণ শুয়ে বসে থাকতে পারছিলাম না। তো তখন আপনি তো ধরে আপনি কি আনন্দ পাচ্ছিলেন? আমি জিজ্ঞাসা জিজ্ঞাসা করলাম, "আপনি কি আনন্দ লাগছিল আপনার?" তো আনন্দ লাগছিল, কিন্তু মনটা খুব খারাপ লাগছিল। হম, এই যে মন খারাপ, কিন্তু তবুও এখানে এটা হচ্ছে ভক্তের আপনি আমাকে অদর্শন দ্বারা মর্মাহতও করতে পারেন, এই যে মর্মাহত ভক্ত হবে তো দিব্য সে আনন্দ পাবে। তো এই কথা সনাতন গোস্বামী বলতে চাইছেন, এটা হচ্ছে ভক্তের মনোভাব। আমি অন্য কিছু চাই না, আপনি যদি রূপ দেখা নাও দেন, তাও আমি চাই না। আপনি আমাকে এই মুখ দিয়ে আপনি আমাকে ভুলিয়ে রাখবেন, এটা আমি চাই না। হম। তো এবারে এবারে বলতে চাইছেন এর এর শাস্ত্রীয় উনি দৃষ্টান্ত দেখাচ্ছে সনাতন গোস্বামী পাদ কি, ভক্তাত অনন্যয়া সখ অহমেব বিদন্যয়ম। ভগবত গীতায় 11-54 শ্লোকে বলা হয়েছে কেবল অনন্য ভক্তি ভগবানকে জানতে এবং পেতে সক্ষম। অনন্য ভক্তি, ভক্তাত অনন্যয়া, অনন্য ভক্তি। তো এখন এই যখন কোনো ভক্তের অনন্য ভক্তি হবে, তখন সে ভগবানকে পেয়েও আনন্দ পাবে, না পেয়েও আনন্দ পাবে। কারণ এটা এটা জগতের বাইরের আলাপ। কেন আলাপ? না পেয়ে আবার কেমন আনন্দ? হ্যাঁ, আপনি যে বলছেন না পেয়েও আনন্দ পাবে, এই যে কৃষ্ণ বৃন্দাবন থেকে এতদিন নাই, 100 বছর নাই, তারা বৃন্দাবনবাসীরা কৃষ্ণকে একদম না পেয়েছিল এরকম? না, তারা কৃষ্ণকে কখনো ভুলতে পারে না। মানে কি, কৃষ্ণ তাদেরকে ভুলতে পারে না, আর কৃষ্ণ তাদেরকে ভুলতে পারে না। সেজন্য কৃষ্ণ ছেড়ে যেতে পারে না কখনো। কৃষ্ণের সামর্থ্যই নাই তার ভক্তকে ছেড়ে দেওয়ার। হম, সেজন্য এটা উনি বলতে চাইছেন। আর লাস্ট উনি বলছেন কিম অন্যে, অন্য কিছুর প্রয়োজন কি? সদা মে মনুষ্যাবিরস্ত্যম কিমন্যে। যদি তোমার রূপ হৃদয়ে সদা অবস্থান করে, তবে অন্য কিছুর কি প্রয়োজন? তুমি আমাকে কি দিয়ে ভুলাতে চাও তাহলে? এখানে বলছেন জাস্ট অন্তিম উপলব্ধি। হ্যাঁ, এটা রিয়েলাইজেশন বলছেন ভক্তির। কি ভগবতে গোপীগণ বলতে চাইছেন
মানে আপনি ভাগবতমের দশম স্কন্ধের 29 অধ্যায় 32 নম্বর শ্লোকে গোপীগণ বলতে চাইছেন, ন আকাঙ্ক্ষে স্বর্গম ন বপূর্ণ ভবম দিব এব। হে এব, হে পরমেশ্বর ভগবান, হে গোপীদের নাথ, হে হৃদয়ের নাথ, আমি স্বর্গ, মুক্তি বা পুনর্জন্ম কিছুই চাই না, কেবল তোমাকে চাই আর তোমার সান্নিধ্য। দিতে পারবে? হুম? এভাবে ওনারা বলতে চাইছেন কেন? এটাকে এরকম দৃষ্টান্ত দেখাচ্ছেন যে বিল্বমঙ্গল ঠাকুর উনি বলছেন, প্রহ্লাদ মহারাজ বলছেন, আবার মাতা যশোদাও বলছেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে, তাহলে ভক্ত জানে যে আসলে প্রকৃতপক্ষে মুক্তি তাকে কোনোভাবেই সাহারা হতে পারে না। ভক্তের ভক্তি হচ্ছে তার মূল বেঁচে থাকার রহস্য বা উৎস। তো এতেই সে সন্তুষ্ট থাকতে চায়। সেজন্য ভক্ত এইসব আকাঙ্ক্ষা করেন না। আর ভগবান তাকে টেস্ট করতে চায়। টেস্ট করতে করে যখন সে ভগবান দেখে যে না, আমার ভক্ত এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তখন সে নিজেকেই ধরা দেয় তার কাছে। এই কথা এই শ্লোকে বর্ণনা করছে। আর কোনো প্রশ্ন আছে? শুধু প্রণাম হ্যাঁ, প্রণাম। ও অসংখ্য ধন্যবাদ আপনাকে। শোনার পরে আজকে 4 নম্বর শ্লোকটা আমরা জানতে পারলাম। এখানে আছে আমরা যেটা জানলাম যে আহ ভগবানের রূপের বর্ণনা। আহ, তো রূপ এটাই কি একমাত্র ভক্তের আকর্ষণীয় বা মূল লক্ষ্য, যে সবসময় রূপের চিন্তা করবে? ভগবানের তো আরো 5টা ঐশ্বর্য রয়েছে, যেটাও আকর্ষণীয়। যেমন এখানে রূপ বলতে তো শুধু শ্রী শ্রীকে বোঝাচ্ছে, নাকি আরো 5টা ওইগুলাও আহ, মুখ্য, নাকি শুধু শ্রী ওই শুধু হৃদয়ে শুধু ভগবানকে স্মরণ করবে বা রূপের প্রতি আকর্ষিত থাকবে? না, একটা ব্যাপার হচ্ছে, যখন উদ্ধব বৃন্দাবনে আসলেন প্রভু, তো তখন উদ্ধব, তো উনি এটা গোপাল চম্পুতে ছিল, জীব গোস্বামী পাদ অনেক সুন্দর করে বর্ণনা করছেন গোপাল চম্পু নামক গ্রন্থে। তো উম, উনি বলতে চাইছেন, উনি এসে বৃন্দাবনে প্রথমেই নন্দবাবাকে জিজ্ঞাসা করছেন, বাবা, তোমাদের কাজটা কি? তোমরা কি করে সময় দিন অতিপাত করো? তো কেবল আর কেবল हमारा কাজ তো ওই হে, কৃষ্ণকে চিন্তন করনা, এই আমাদের কাজ। আরে কৃষ্ণকে তোমরা চিন্তা করো মানে? কেন কৃষ্ণকে চিন্তা করো কেন তোমরা? তো আমরা কি করবা? আমাদের, দেখো, তুমি চিন্তা করে দেখো, যদি তোমার তো অনেক সম্পদ আছে, আমার তো সম্পদ একটা কৃষ্ণই। হ্যাঁ, তো ওই কৃষ্ণকে আমি স্মরণ করতে চাই, এটা আমার কাজ। কারণ ভক্ত হচ্ছে, একটা হচ্ছে নাম, একটা হচ্ছে রূপ। একটা হচ্ছে যখন নাম কেউ ভালো করে করে, তখন তার কাছে রূপটা প্রকাশিত হয়। সে যে ধরনের রূপ দেখতে চায়, সে রূপ তার কাছে প্রকাশিত হয়। এখন অন্যগুলো, পরবর্তী যেগুলো আছে, এগুলো হচ্ছে রূপ যদি চলে আসে তার কাছে, লীলা পরিকর অটোমেটিক্যালি আসবে। এই জন্য ভক্ত রূপের চিন্তন করতে চায়। বুঝতে পারছে? রূপ একদম। যখন কেউ চিন্তন করতে পারে, তখন তার নাম রূপ। রূপ হয়ে গেলে, রূপের যে গুণ, গুণ তো আপনি যদি দেখে ফেলেন, ভগবানের চরণটা এরকম, ভগবানের আহ, এরকম, তারপরে আস্তে আস্তে উপরের দিকে তার
এরকম এরকম হাঁটুদয় এরকম, জানুদেশ এরকম, বক্ষটা এরকম, মুখমণ্ডলটা এরকম, আর মস্তকে অত সুন্দর অবয়ব একটা ময়ূর, ময়ূর পুচ্ছে পড়েছেন। এই যে আপনি তখন রূপ স্মরণ হলে এগুলো তো আপনি দেখতেই পাচ্ছেন, নাম, রূপ। এবার রূপের যে গুণ আপনি দেখতে পাচ্ছেন, ভ্যারাইটি গুণ আছে, লীলা, নাম রূপ গুণ লীলা। আর লীলা কারা কারা করছেন সাথে পরিকর তো আপনি দেখতেই পাচ্ছেন তখন, বুঝছেন? এই জন্য এখানে বলছেন রূপের স্মরণ। হম। আর কারো প্রশ্ন আছে তো বুঝতে পারছেন আপনি? এবং বুঝতে পেরেছি। হ্যাঁ, জয়ানন্দ প্রভু বলুন। ও, কি সাউন্ড শোনা যাচ্ছে না? আপনি কি হেডফোন লাগাইছেন? হেডফোনটা খুলে কথা বলুন তাহলে। হ্যাঁ, শোনা যাচ্ছে এখন, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রভু, এই শ্লোকে তো আমরা বুঝলাম যে আমাদের মানে ভগবানের বাল গোপালের যে রূপটা সব সময় আমাদের মানে মানসপটে আসবে। তাহলে মানে আমাদের এই শ্লোকটার মানে মূল প্রতিপাদ্য বিষয়টা কি, এটা আমি বুঝতে পারলাম না এতক্ষণ ধরে। মানে এই শ্লোকের মূল টাইটেলটা কি? আহ, এই শ্লোকের মূল টাইটেল হচ্ছে, আমি আপনার কাছে মানে ভক্তির পরীক্ষা ভগবান নিতে চাচ্ছেন। যে প্রথমে ভগবান আপনাকে এইসব দিবে কিভাবে? আগে আপনাকে মোক্ষ বা মোক্ষ বাধিম দিতে চাইবে। যিনি উন্নত ভক্ত তাকেও আগে মুক্তি বা মুক্তির থেকে আরো অন্য অন্য কিছু, উন্নত কিছু দিতে চাইবে। চাই দিয়ে আপনাকে পরীক্ষা করবে, টেস্ট, তুমি ঠিক আছো কিনা। তো সন্তানকে মা খেলনা দিয়ে যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে খাবার আর কি প্রয়োজন? বুঝছেন? ভক্তি, এ কারণে আমরা প্রথমে বললাম ভক্তি, তারপরে বললাম ভক্তির ফল, তারপরে বললাম 3 নম্বরে কি বলছিলাম ভক্তির। হ্যাঁ, কি মনে আছে? ভক্তি ভগবানকে হ্যাঁ, ভক্তি দ্বারা ভগবানকে জানা। জয় করা। হ্যাঁ, ভক্তি দ্বারা ভগবানকে জয় করা। না, আপনিও জয় করবেন, ভগবান আপনাকে পরীক্ষা করবে না? তো সেটা হচ্ছে ব্যাপার। তো সেজন্য এখানে বলছেন যে আহ, আ- আ- ভগবান আহ, এইসব মোক্ষ বা মোক্ষ বাধিম দিয়ে টেস্ট করতে চাইবে যে তুমি কি এতে সন্তুষ্ট আছো, তাহলে বাস তুমি থাকো। আর যদি নাই, তাহলে চাইবে, না না প্রভু, আপনি আমাকে কি দিচ্ছেন এগুলো। যদি মনে করেন, না না, আমি তো পেয়ে ফেলছি। কি পেয়ে ফেলছো? না, আমি তো ওই যে একটা ভক্ত শিবের তপস্যা করত, করে করে একটা স্পর্শমণি চাইছে সে শিবের কাছে। তো তখন ওই শিবজি মহারাজ তাকে বলছে, যাও তুমি সনাতন গোস্বামীর কাছে, মানে সনাতন গোস্বামী ওখানে আছে, তার কাছে তুমি গেলেই তোমাকে স্পর্শমণি দিয়ে দিবে। তো এবারে ওই ভক্তটা গেল সনাতন গোস্বামীর কাছে, গিয়ে চাইলেন, আপনি, আপনার কাছে নাকি স্পর্শমণি আছে, আমি শুনলাম, দেন আমাকে। বলছে, হ্যাঁ আছে তো, এটা আছে ওই যে ছাইয়ের মধ্যে আছে, তুমি কুড়িয়ে নাও। এখন নিয়ে ওনার মনে সন্দেহ হয়েছে, আরে এত দামি জিনিসটাকে ছাইয়ের মধ্যে রাখে, আরে এমন না হয় এর কাছে আর এর থেকে দামি কিছু আছে। হম। তখন উনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি যে আমাকে এটা, আপনি যে সম্পদটা ছাইয়ের মধ্যে রাখলেন কেন? না, আমি মনে করছি ছাইয়ের মধ্যে এর স্থানটা এর ভালো স্থান। তাই নাকি? তাহলে আপনার কাছে এর থেকে আর কি সম্পদ আছে মূল্যবান? তো বলছে, আমার কাছে তো এর থেকে আরো মূল্যবান সম্পদ আছে, তুমি নিতে চাও? হ্যাঁ, নিতে চাই মানে, তাহলে তুমি এটা আগে ফেলে দিয়ে আসো, যাও ফেলে দিয়ে স্নান করে আসো, আমি তোমাকে দিব। হ্যাঁ। তো এইটা হচ্ছে ব্যাপার। তো ওটা ফেলে দিলে তারপর ওটা দিবে। এই জন্য ভগবান ভক্তির পরীক্ষা করতে চায়। ঠিক আছে। প্রভু, আর তাহলে কারো কোনো এই প্রশ্ন? শ্লোকটার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভক্তির পরীক্ষা, না? হ্যাঁ, ভক্তির পরীক্ষা।
আচ্ছা বাবা, হরে কৃষ্ণ। ঠিক আছে, আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন। অনেক সুন্দর। হ্যাঁ, শিল প্রভুপাদ কি যায়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি যায়। ও আচ্ছা, আমি জাস্ট কিছু কথা বলতে চাই আপনাদেরকে, যে আপনারা যারা অনলাইন ব্যবহার করেন, হ্যাঁ, বিশেষ করে ফেসবুক যারা ব্যবহার করেন, ফেসবুক যারা যাদের আছে, তারা দয়া করে বিশেষভাবে সাবধানে ব্যবহার করবেন। এখন সাবধানে মানে এখন বন্ধ রাখতে পারলে সব থেকে ভালো।